হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বাজারে যাব, কারণ বাজার সব শেষ হয়ে গেছে। আর ভালো ভালো সবজি না হলে খেতে ইচ্ছা করছে না, কারণ এতটাই বাজে ওয়েদার এখন। ভালো মন্দ রান্না না হলে কিছুই খেতে ইচ্ছা করে না। তো আমি যাচ্ছি নিজের হাতে পছন্দ করে কিছু সবজি নেব, মাছ পেলে মাছও নেব। তোমরা তো জানো আমি সবই বাজার করতে শিখে গেছি অলরেডি। আর আজকে কাজ সারতে সারতে মানে সকালবেলা শুধু রুটিটা করেছি, আর মা তো পুজো দিয়ে দিয়েছে স্নান করে। রুটিটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়ছি। এখন বাজে প্রায় ঘড়িতে 10টা, দেখতে দেখতে 10টা বেজে গেল, বুঝতেই পারলাম না। তো যাই, ঝটপট করে বাজারে কি কি পাই সব তোমাদের সাথে শেয়ার করো, তোমরা প্লিজ সঙ্গে থেকো। ওহ, জাস্ট বাড়িতে ফিরলাম, মুখ চোখ মানে পিঙ্কিশ ভাব হয়ে গেছে, মানে এগুলো জাস্ট পুড়ে গেছে রোদে। আজকে বাজারে গিয়ে এতটা ঝলসে গেছি, কোনোদিনও হয়তো এতটা ঝলসায়নি। আজকে যতদূর শুনলাম বাজারে 44 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আজকে, আর এর মধ্যে আমি বাজারে গেছি। যাই হোক, বাড়িতে এখনো ফিরেছি, বাড়িতে সালামত আছি, ভালো আছি। আমি দম নিতে পারছি না, এতটাই মানে অস্থির হয়ে গেছি। অনেক বাজার করেছি, মাছ নিয়েছি, অনেক বাজার পেয়েছি, অনেক সবজি নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো সব বাজার করেছি, সব তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত এইটুকু দেখে রাখো। আমি এখন রেস্ট করব, এখন তো খাবো না, একটু রেস্ট করব। আর দেখি মার জন্য একটা ডাব নিয়ে আসি, ভাত খাওয়ার পরে ডাব খাবে। এখন তো প্রায় মোটামুটি 11:30 পৌনে 12টা বাজে। আমরা তো একটু তাড়াতাড়ি খাই দুপুরের খাওয়ার। যদি ডাব পাই তো একটা ডাব নিয়ে আসি মার জন্য, তারপরে লাঞ্চটা সারবো। লাঞ্চ সেরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের একে একে সব সবজি দেখাবো, কি কতটা নিলাম আর কত টাকা নিলাম। তোমরা প্লিজ ফ্রেশ হলাম, মানে ফ্রেশ হলাম বলতে জল তো প্রচণ্ড গরম, ট্যাঙ্কির জল, এখন কি করা যাবে। আর মাছটা নষ্ট হয়ে যাবে, মাছ নিয়েছি আগে, মাছটা আমি ধুয়ে আগে রেডি করে নিই, তারপরে ফ্রিজে রেখে দিই, দিয়ে তারপরে খেয়ে নেবো। খাওয়া দাওয়াটা একটু পরেই করি, আগে মাছটা দেখি কীরকম অবস্থায় আছে। প্রচণ্ড গরম পড়েছে তো, মা বলে আগে মাছটা ধুয়ে নিই। এই যে মাছটা, রুই মাছ নিয়েছি একটা, এখানে আছে 850 ওজন, দাম নিয়েছে 180 টাকা দাম নিয়েছে এটা। আজ রুই মাছের ঝোল করেছে সজনা দিয়ে, আর বটবটি ভাজা, ভাত। আর আমি শশা আর লেবু তো প্রতিদিনই মানে খাই, কেটে নিলাম। লাঞ্চটা সেরে নিই, মাছটাকে ধুয়ে আমি ফ্রিজে রেখে এলাম, মাছটা যদি নষ্ট হয়ে যায়। চরম গরম পড়েছে। খেয়ে টেয়ে রেস্ট নিয়ে তারপরে তোমাদের একে একে কী কী সবজি নিয়ে আসলাম দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সজনার ঝোল কিন্তু একটা আলাদা টেস্ট হয়, সজনাটার কোনো টেস্ট নাই। আর কেমন যেন ঝোলটা হয়েছে, মানে মানে হয় না, প্যাঞ্চা প্যাঞ্চা টাইপের হয়েছে। আর মানে সজনার কোনো টেস্টই নেই, বিচ্ছিরি হয়েছে রান্না। আর বরবটি ভাজা দিয়ে শসা লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করলাম, যেটুকু খেয়েছি। আর তার মধ্যে মানে রান্না যদি ভালো না হয় তো খাওয়া যায় না, কতটাই আর খাবো লেবু আর শসা দিয়ে, চেষ্টা করলাম, কিছু খেয়েছি। তো এখন একটু রেস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি একে একে কী বাজার নিয়ে আসে। সবজি এত মানে কি বলবো, তোমাকে বের করতে করতে মেরি হাড্ডি পাসলি এক হয়ে যায়গা। এটা এত বাজার করেছি, মানে যত এটেছে চেপে চেপে সব নিয়েছি, কোনো কিছু বাদ দিইনি। মাছটা ফ্রিজে রেখে আসলাম। আর এটা কাঁঠালটা পেয়েছি, এটা খুব ভালো লাগে, কাটা আছে, এটা কাটতেও হবে না। এগুলো সব আমি আলাদা করে নিয়ে একে। এই হলো আজকে সব সবজি, প্রচুর সবজি নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি এক একে করে কোনটা কত কেজি নিলাম আর কত দাম নিলাম। এটা কাঁচা লঙ্কা নিয়েছি 250, নিয়েছে 20 টাকা। বললো ঝাল হবে, এর আগের তো লঙ্কাগুলো একদম ঝাল ছিল না, বললো যে ঝাল হবে। আর এই যে কাঁঠাল কেটে রেখেছিল, কাঁঠাল মানে এঁচড়, এটা বিক্রি করছিল, মানে একদম কাটা। তো আমাকে বললো যে দিদি নিয়ে যাও প্লিজ। এখানে 650 মতো আছে, দাম নিয়েছে 40 টাকা। খুব সুন্দর, এটা ভালো লাগবে খেতে। আর যে টমেটো নিয়েছি, টমেটো এখানে 1 কেজি আছে, নিয়েছে 30 টাকা। আর এখানে রসুন নিয়েছি 250, নিয়েছে 50 টাকা। এখানে একটা চাল কুমড়া নিয়েছি 20 টাকা। এখানে মৌসুমি নিয়েছি 1 কেজি, নিয়েছে 80 টাকা। এখানে কচুর লতি নিয়েছি, এখানে হাফ কেজি আছে, নিয়েছে 40 টাকা। আর এখানে পটল আছে এখানে 5 কেজি, পটলও নিয়েছে 30 টাকা করে কেজি, 5 কেজি পটল নিয়েছি। এখানে বাঁধাকপি নিয়েছি 1 কেজি, নিয়েছে 20 টাকা। এই যে লাউ নিয়েছি, লাউটা 30 টাকা নিয়েছে দাম। আর শশা আছে এখানে 4 কেজি, 30 টাকা করে কেজি নিয়েছে। এখানে আছে ভেন্ডি 3 কেজি, 30 টাকা করে কেজি নিয়েছে। এই বেগুনটা নিয়েছে
35 টাকা করে কেজি, 1 কেজি নিয়েছে। লেবু নিয়েছি 40 টাকা, করলা নিয়েছি 1 কেজি নিয়েছে 30 টাকা, আর যে কালো বেগুন নিয়েছি 1 কেজি নিয়েছে 30 টাকা। এখানে ঝিঙ্গা নিয়েছে এখানে 2 কেজি আছে, আর এখানে নিয়েছে 60 টাকা। এই তো আজকে সব বাজার। আমি এখন এই সবজিগুলো সব পিপির মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। এই দেখো আমার অবস্থা, পুরো ঘেমে গেছি, পুরো মানে স্নান করার মতো পরিস্থিতি হয়ে গেছে আমার। এই যে সব সবজিগুলো পিপির মধ্যে ভরে এলাম, হাফ পিপির মধ্যে ভরেছি, অল্প ওই যে ডালের মধ্যে রেখে দিলাম। এগুলো কালকে রান্না হবে, বা এই লতি তো ফ্রিজে রাখা যায় না, আর ওদিকে ফাঁকা হবে, তারপর আমি এগুলো একে একে সব সবজিগুলো আবার স্টোর করব। কিন্তু এগুলো কালকে হয়তো বা রান্না হবে, মা বললো এগুলো বাইরে রাখ, এগুলো সব আমি বাইরে রেখে দিলাম। মৌসুমিটা এখানে রেখে দিলাম। এখন সব পিপিগুলো ব্যাগে করে নিই, দাদার ফ্রিজে রেখে দেবো। আর আজকে জলও নিতে হবে, জল শেষ হয়ে গেছে, যেহেতু দাদার ঘরে অ্যাকোয়াগার্ডটা সেট করা আছে। তো এদিকে সবজিগুলো ফ্রিজে রেখে দেবো, মাছ তো রেখে এসেছি অনেক আগে, আর জলটা মানে ভরে নেবো। সবজিগুলো সব দুটো ব্যাগের মধ্যে ভরে যাবে। এখন ফ্রিজে সবটুকু আসবে কিনা জানি না, কারণ ফ্রিজে খুব একটা ক্যাপাসিটি বেশি না, আছে মোটামুটি, কিন্তু খুব বেশি সবজি রাখা যাবে না হয়তো, তাও কষ্ট করে রাখতে হবে। এক ব্যাগ ভরে নিয়ে যায়নি, একে একে দুবারে নিয়ে যেতে হবে, একবারে নিতে হবে না, দুবারে নিয়ে যাই। একটা ব্যাগ নিয়ে আসলাম, আর একটা ব্যাগ নিয়ে আসি। এই যে দুটো ব্যাগ নিয়ে চলে এলাম, এখন ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে দেখো কোনো সবজি নেই, অল্প আছে। এটা কি আছে? এটা বরবটি আছে, বাঁধাকপি আছে, আর একটা চাল কুমড়ো আছে। সেগুলো ভরবো। এখন আটলে পারে হয় এতগুলো সবজি, তাও এটেছে। এগুলো জিনিস উপরে করে দিলাম, সব চেপে চেপে রাখা হলো। এই যে দুটো ব্যাগ ফাঁকা হয়ে গেছে, সব রেখে দিয়েছি। মা বলছিল হয়তো জায়গা হবে না, কিন্তু হয়ে গেল। দাদার বোতলগুলো ভরানো হয়ে গেল। ততক্ষণ আমি একটু ঘরে গিয়ে রেস্ট করি, প্রচণ্ড গরম লেগেছে। দাদার বোতলে জলটা ভরানো হয়ে গেছে, মাটা চালিয়ে দিয়েছে, আমাদের বালতিটা ভরা নিচ্ছে। এই বালতিটাও ভরে নিতে হবে, ওটা হয়ে গেলে এই বালতিটা ভরা নেবো। মাছের ঝোলটা বসিয়ে দিলাম গরম করতে, এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটাই জাল করে নেবো। মটরটাও ছেড়ে দিয়েছি আমি। আসলে জলটা ঠান্ডা না হলে স্নান করে মানে ভালো লাগবে না, স্নান করতে হবে। ভাবলাম যে স্নান করতে হবে না, কিন্তু স্নান না করলে পাওয়া যাচ্ছে না, স্নানটা আমাকে করতেই হবে। স্নান মাও করবে, স্নান আমি করবো, কারণ গরমে জাস্ট ঝলসে যাচ্ছি আজকে। তাই ট্যাঙ্কিটা ফুল ট্যাঙ্কি করে তাই জলটা ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে জাল করা হয়ে যাচ্ছে, পরে এটা জাল দিতে হবে না, সন্ধ্যা লাগলে খালি সন্ধ্যা দেবো। তো সব কাজ আজকে সেরে নিচ্ছি, পরে আর কিচ্ছু করবো না, বিছানা ওঠার পর আর কিচ্ছু না, কোনো কাজ না। স্নান করে একটু ফ্রেশ লাগছে, খুব খারাপ লাগছিল শরীরটা, সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন বাসতে চললো প্রায় 5টা, দিদি নাম্বার 1 শুরু হবে। তো আমি এখন বসে পড়েছি টিভির সামনে, এখন আমি দিদি নাম্বার 1 দেখবো, আর একটু মোবাইল ঘাটাঘাটি করবো। সকাল থেকে মোবাইল ঘাটার কোনো টাইমই পাইনি, তার মধ্যে আবার নিমন্ত্রণ আছে, সেটা প্রিপারেশন আছে। তো দেখি কতদূর মোবাইল ঘাটতে পারি আর কত তাড়াতাড়ি রেডি হতে পারি, কারণ বার্থডেতে যেতে হবে আবার। মায়ের আবদার, মনে একটু দুধ চা কর, শশা কেটে নেয়, মুড়ি মেখে নেয়। তো ভেবেছিলাম যে দুধ চা দেবো না, কারণ প্রচণ্ডই গরম পড়েছে, কিন্তু দুপুরবেলা তো মানে আমিও ঠিকঠাক খেতে পারিনি, মাও খেতে পারিনি, তাই মার আবদার আজকে রেখে দিলাম, আজকে দুধ চাই করে নিয়ে আসলাম। এই দুধ চা করেছি 2 কাপ, শশা কেটে নিয়েছি। শশাটা আমরা খুব খাই, মানে দিনে 1 কেজির মতো শশা খেয়ে নিই প্রায়। তাই যে মুড়ি মেখে নিয়ে আসলাম।
সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর তোমাদের কাকিমাকে চুল বেঁধে দিলাম, চুলটা বেঁধে দিলাম। ডেলি না বেঁধে দিলে হয় না, একটু তেল মালিশ করে দিলাম, মানে যেটা করতে হয় প্রতিদিন, নাহলে ঘুম ধরবে না, সেটাও করে নিলাম। সব কাজ সেরেই যাচ্ছি, কারণ এসে আর কোনো রকম কাজ করার এনার্জি থাকবে না। আর রাতে তো ভাত হবে, দাদা মা ভাত খাবে, তো আমি সেটাও রেডি করে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। আজ আলু বেগুন সেদ্ধ দেওয়া হবে, আলু বেগুন সেদ্ধ মাখবে। আর এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিলাম। এটা নিলাম, এই দুটো। এই ড্রেসটা বের করলাম, এটা অনেকদিন ধরে পরা হয়নি, এটা পরবো। তাহলে আমি ঝটপট রেডি হইনি, কারণ কেক কাটবে, তো কেক কাটার সময় আমি লাইভ হবো। ইচ্ছা আছে যদিও পৌঁছাতে পারি তাহলে লাইভ হবো, তোমরা সঙ্গে থেকো, তাহলে লাইভটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি রেডি হয়ে পড়েছি, আর নর্মালি সেজেছি, কারণ পাড়ার মধ্যেই বার্থডে পার্টি। আর আমার সাথে আমার এক ভাস্তা যাওয়ার কথা ছিল, কিন্তু ওর টিউশন 10টায় ছুটি হবে, তো পরে যাবে, ওর মা নিয়ে যাবে ওকে। তো আমাকে যেহেতু একাই বলেছে, তো আমি একাই যাবো এখন। আর ওখানে গিয়ে কিছু ভিডিও নেওয়ার ইচ্ছা আছে, যদি ওদের পারমিশন পাই তো অবশ্যই আমি ভিডিও করবো, নয়তো ভিডিও করবো না, কারণ পারমিশনের একটা ব্যাপার থেকেই থাকে। আর দেখা যাক আমি কীরকম এনজয় করছি, তোমাদের সাথে আমি এসে নাহলে শেয়ার করবো। তো আমি এখন দেরি করবো। রাস্তা অন্ধকার, প্রচণ্ড গরম লাগছে। অনেকেই চলে আসছে, দেখা হলো একটা ভাগনার সঙ্গে। কি আছে? হ্যাঁ, কিসের কান্নাকাটি? হ্যাঁ, দুষ্টামি করার সময় কোনো ই নাই, আর খালি কান্নাকাটি। কেকটা কই গেল? এই কয়েকটা ফ্রিজে মনে রাখা হলো, এখন বার করা হবে না, কেক এখন বের করা হবে না, পরে। ওই কেক কাটবে, কেক কাটতে হবে না, ওই কেক কাটার জন্য এখন চাকু নিয়ে রেডি। তুই খাওয়াই দে, সবাই দে। ये बच्चे की मम्मी है क्या? अरे बच्चे की पीसी मनी है, ये बच्चे की पीसी मनी है, पीसी मनी आंटी होता है, आंटी। दीदी तुम्हें कितना दाओ सबाइके পায়ের পড়া এই ওটার মধ্যে কি না, এই দেখো কি টিকিট না কেক নিয়ে খেলা হচ্ছে এখন। দীপর মিস এসছে, তাই দীপ লুকিয়ে আছে ঘরে, এখানে চুপ করে দেখছে যে মিস আবার ওকে পড়তে বসায় আজকে, হয়তো পড়তে বসাবে না, কারণ দিদির বাজে, লুকিয়ে আছে যে চলবে। কি ভয় লুকিয়ে গেছে আমার এখানে এসে। প্রথম ব্যাচ বসবে,
আমি সেকেন্ড ব্যাচে পড়ি, প্রথম ব্যাচে বাচ্চাগুলো বসেছে আর কি। আমাদের দিব্য সোনা এখন সাজুগুজু নিয়ে ব্যস্ত। টিপটা পড়বি? বের করে দেবো টিপ, বের করে দেবো, পড়বি? পড়াই দিয়ে একটা টিপ। হ্যাঁ, জল দিল। সেকেন্ড ব্যাচ বাচ্চাদের হয়ে গেল, বাড়ি গেছি, প্রচুর খেয়েছি। অনেকদিন পরে অনুষ্ঠান বাড়ি খাওয়া হলো, তো রান্নাবাড়ি ভালো হয়েছিল। ফার্স্ট আইসক্রিমটা খেয়ে আরও মনটা ভরে গেল। আইসক্রিমটা আমি এমনিও খুব ভালোবাসি খেতে, আর আইসক্রিম হলে তো কোনো মানে ফিনিশিং টাচ, মানে আর এরপর আর কোনো গল্প নেই, আইসক্রিমই শ্রেষ্ঠ। তো আজকে ভালো এনজয় করলাম বার্থডেতে, বিশেষ করে পুচকাকে নিয়ে বাড়ি ফিরছি। এই জাস্ট বাড়িতে ফিরলাম, আর এখন বাজে রাত 10:30টার মতো প্রায়। তো আমি এখন আমার ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট এবং টাটা।